আজকে আমি আরেকটা লিনাক্স নিয়ে ভিডিও বানাবো। লিনাক্স নিয়ে অনেক বেশি গুজব আছে, অনেক গুজব চলে, সেই সব গুজব গুলোকে আমরা কথা বলবো। আর তোমাদেরকে আজকে আমি প্রথমবারের মতো একটা নতুন লিনাক্সকে ইন্ট্রোডিউস করাবো। হ্যাঁ, এই লিনাক্সটা একটু স্পেশাল, কারণ এই লিনাক্সটা ডেভেলপ করছে উইন্ডোজ এর ডেভেলপাররা, মানে যে মানুষরা উইন্ডোজ বানাইছে তারা একটা লিনাক্স ডেভেলপ করছে। কারণ তাদের মধ্যে হয়তো অনেকজন বা একটা গ্রুপ বুঝতে পারছে যে উইন্ডোজ ইজ নট ফর এভরিওয়ান। উইন্ডোজ মানে এমন একটা পর্যায়ে চলে আসছে যে এটা আসলে সবাই ইউজ করতে পারবে না, যার কারণে তারা উইন্ডোজ এর মতন হুবহু দেখতে একটা অপারেটিং সিস্টেম বানাইছে, যাতে যারা উইন্ডোজ আগে ইউজ করতো তারা যাতে সেটা ইউজ করতে পারে, অথবা যারা উইন্ডোজ 11 কে এত কষ্ট করে ডিজাইন করছে তাদের এই ডিজাইনটা যাতে সবই উপভোগ করতে পারে, তারা এর জন্য একটা লিনাক্স বানাইছে। এবং লিনাক্সটা আমি তোমাদেরকে একটু আগে একটু পরে তোমাদেরকে দেখাবো। বাট এই দেখানোর আগে তোমাদেরকে আমি হালকা পাতলা একটা জিনিস একটু বলতে চাই। সেটা দেশে তোমরা আমাকে অনেকবার বলো যে ভাই লিনাক্সকে আমার ইউজ করা উচিত নাকি আমার উচিত। এটার আমি খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে দিই। এটা 4টা ক্যাটাগরি হইতে পারে, ঠিক আছে? এক, তুমি কম্পিউটার সম্পর্কে অত কিছু জানো না, তুমি হালকা পাতলা জিনিসপত্র জানো, আর তোমার কম্পিউটার একদম পুরোপুরি ফাইন চলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি ইউটিউবে ভিডিও আরামসে দেখতে পারতেছো, তুমি কি বলে তোমার বন্ধুদের সাথে কথাবার্তা বলার জন্য তুমি ইনস্টাগ্রাম, ডিসকর্ড এইসব চালাও, ইজিলি ইউজ করতে পারতেছো, কোনো সমস্যা হইতেছে না তোমার। সেই ক্ষেত্রে তোমার যদি কোনো সমস্যা না হয়ে থাকে উইন্ডোজের মধ্যে, তুমি তোমার টেক সম্পর্কে অত কিছু জানো না, কোনো সমস্যা নাই, তুমি উইন্ডোজই চালাতে থাকো। সেকেন্ড ক্যাটাগরিতে আসে, তুমি টেক সম্পর্কে হালকা পাতলা কিছু জানো, বাট স্টিল তোমার পিসি মোটামুটি চলে, তোমার পিসি তুমি কোনো অসুবিধা বোধ করতেছো না। সেই ক্ষেত্রে আমি বলবো যে লিনাক্সের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে লিনাক্সের ইউজার বেস। লিনাক্সের ইউজার বেস অনেক বেশি কম, মাত্র 5%। এই 5% থাকার কারণে যে সমস্যাটা হয়েছে, যে বড় বড় কোম্পানি, আমি যদি বলি সাপোজ এপিক গেমস, তারপর আমি যদি বলি ভ্যালোরেন্ট, তারপর হলো এই কি বলে অ্যাডোবি যে সফটওয়্যার গুলো আছে, এইসব কোম্পানিগুলা লিনাক্সের মধ্যে না আসার একটাই রিজন যে লিনাক্সের ইউজার বেস খুবই কম। তো লিনাক্সে যদি ইউজার বেস অনেক বড় হয়, আর যদি গ্রাফের মধ্যে দেখে যে ওরে বাপরে লিনাক্স তো অনেক বড় একটা মার্কেট আছে, আমরা যদি সফটওয়্যার দিই হয়তো আমাদের এই জায়গায় লাভ হবে, যদি এরকম হয় তাহলে তারা অবশ্যই এরকম সফটওয়্যার গুলাকে নিয়ে আসবে। এই সফটওয়্যার গুলাকে রান করার একটা উপায় আছে। যদি তুমি টেকনিক্যাল মানুষ, গুগল করবা, ইউটিউবে দেখবা, ইজিলি সবকিছু খুঁজে পাবা। তবে যদি টেকনিক্যাল মানুষ হও, আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একটা কি বলে লিনাক্স তোমরা ইউজ করতে পারো। সেটাতে তোমাদের পিসি ভালো, বাট তুমি যদি লিনাক্স ইউজ করতে চাও সেই ক্ষেত্রে ইউজ করতে পারো, মোটামুটি তুমি সবকিছু করতে পারবা। যদি তুমি এডিটর না হয়ে থাকো, তুমি যদি কোনো ফ্রিল্যান্সিং কোনো কাজ টাজ না করে থাকো, জাস্ট গেম খেলার জন্য চালাও বা এমনি হালকা পাতলা সোশ্যাল মিডিয়া দেখার জন্য যদি চালাও, ব্রো তোমাকে আমরা চাইতেছি প্লিজ লিনাক্সের মধ্যে ফেরত আসো। লিনাক্সে তো আমাদের পাওয়ারের প্রয়োজন। 3 নাম্বার ক্যাটাগরি, যাদের পিসি খুবই দুর্বল, মানে অনেক দুর্বল, এবং তোমরা টেকনিক সম্পর্কে অত কিছু জানো না, তুমি ইউটিউব ভিডিও দেখতে যাও, আটকা যায়, তুমি ডিসকর্ডে কথা বলতে পারো না, কিছুই করতে পারো না, গেম তোমার স্বপ্নের বাইরে, এরকম এরকম পজিশনে থাকলে ভাই তুমি লিনাক্স ছাড়া তোমার কোনো উপায় নেই। লিনাক্স দেওয়া অনেক কঠিন কোনো কাজ না। তোমার কাছে যদি একটা পেন ড্রাইভ থাকে, আমার পেন ড্রাইভটা কই, এই তো, তোমার কাছে যদি একটা পেন ড্রাইভ থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে, আর তোমার যে কম্পিউটার, যেটা তুমি অলরেডি তুমি জিনিসপত্র করতেছো, যদি এই কম্পিউটারটা থাকে, তোমরা ইজিলি লিনাক্সে সুইচ করতে পারবা। এবং লিনাক্সে সুইচ করা অনেক ইজি, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, যদি সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি একটা ভিডিও বানাই দিব লিনাক্সে কিভাবে করে সুইচ করতে হয়, এইসব নিয়ে খুবই সহজে তোমরা কাজটা করতে পারবা। এবং তোমরা যদি লিনাক্সের মধ্যে আসো, তোমরা খুব ভালো পারফরমেন্স পাবে। তোমাদেরকে যদি আমি দেখাই, সাপোজ আমি আমার স্ক্রিন রেকর্ড করতেছি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ব্রাউজার ওপেন করা আছে, আমি তোমাদেরকে যে দেখাবো যে আমার কতটুকু র্যাম ইউজ হইতেছে। দেখো আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এত কিছু চলা সত্ত্বেও তোমরা দেখতে পারো যে প্রসেসের জায়গায় দেখতে পারো যে ব্রেভ ব্রাউজার আছে, জায়গার মধ্যে ওবিএস চলতেছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরো অনেক অ্যাক্টিভিটি আছে, এইসব থাকা সত্ত্বেও আমার র্যাম খাইতেছে মাত্র 3 জিবির মতো। আমি একটা স্ক্রিন রেকর্ড করতেছি, ফুল এইচডিতে স্ক্রিন রেকর্ড করতেছি, আমার মাত্র 3 জিবি খাইতেছে। যে জায়গায় আমি উইন্ডোজে থাকার সময় আমি উইন্ডোজ যদি এমনি ওপেন করতাম, কিছুই যদি না করতাম, স্টিল আমার উইন্ডোজের মধ্যে 4 জিবি এমনি এমনি খাই রাখতো। এই জায়গায় আমি এত কিছু করার পর আমার 3 জিবি খাইতেছে। তো তোমরা বুঝতেছো কতটা এফিসিয়েন্ট একটা সিস্টেম আমাদের লিনাক্স। তো তোমার যদি সিস্টেম একটু বেশি উইক হয়, একটু দুর্বল হয়, তোমরা ইজিলি লিনাক্সের মধ্যে সুইচ করতে পারো। আমি বলতে পারো রাফিদ কতটা দুর্বল, তোমার যদি 5th জেনারেশনের নিচের প্রসেসর ইউজ করো, আর তোমাদের র্যাম যদি 4 জিবির মতো র্যাম থাকে, ভাই তোমার উইন্ডোজ তোমার পিসিতে চালানো পুরোপুরি ইম্পসিবল, লিনাক্সের মধ্যে আসা পারো। আর তোমার যদি থাকে আমি ইন্টেলের 10 জেনারেশন চালাই, আমি স্টিল লিনাক্সের মধ্যে আসছি, কারণ আমার যেসব কাজগুলো আছে এগুলো লিনাক্সের মধ্যে ভালো করে করতে পারি। এডিটিং, তারপর হইতেছে নিজের জন্য এডিটিং, তারপর হইতেছে যে স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানানো, এইসব মুভি সিরিজ সোশ্যাল মিডিয়াগুলোতে ইজিলি কাজ করা যায়। এগুলো 3 নাম্বার ক্যাটাগরি। আর 4 নাম্বার ক্যাটাগরি আমরা আসি, তোমার পিসি খারাপ, তুমি আর কি টেকনিক্যাল মানুষ, তুমি কিছুই করতে পারো না, তুমি পাওয়ার কাজগুলো তুমি তোমার পিসিতে করতে পারতেছো না, লিনাক্সের মধ্যে আসা পারবা। লিনাক্সের মধ্যে তুমি যা চাই তাই করতে পারবা, জাস্ট তোমার লিনাক্সের লিমিটেশন তুমি নিজেই।
তুমি কতটুকু এফোর্ট দিতে চাও সেটা তোমার লিনাক্সের উপর নির্ভর করে। তুমি যদি একদম বেসিক ইউজ করতে চাও, জিরো এফেক্ট দিতে চাও, তোমার লিনাক্স আছে। তুমি খুবই হার্ড কোর মানুষ আসো, তুমি যে খুবই হার্ড কোর এডিটিং মানে জিনিসপত্র করতে পছন্দ করো, তোমার জন্য আর্চ লিনাক্সের মতন অনেক লিনাক্স আছে। তোমরা যদি লেজি হও আমার মতন লেজি পার্সনের জন্য লিনাক্স আছে, তোমরা যদি হার্ড কোর ইউজার হও ওটার জন্য একটা লিনাক্স ইউজার আছে। তো এটা গেল হালকা পাতা যে কারা ইউজ করতে পারো। তো এখন আমরা যা বলতেছি, আমাদের যেই সব ব্রাদাররা আমাদের উইন্ডোজ বানাইছে তারাই লিনাক্স একটা বানাইছে, এবং এই লিনাক্সটার নাম হইতেছে অ্যান্ডুইন ওএস, এবং এটা আমি ইনস্টল করছি। তোমাদেরকে আমি দেখাই কিরকম। আমি অত বেশি ঢুকি না, আমি হালকা পাতলা জাস্ট টেস্ট করছি কিরকম। আমি একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে রান করতেছি এটা, সো তোমাদেরকে আমি সুইচ করে দেখাইতেছি। সো তোমরা বেসিক্যালি এটা হইতেছে আমাদের উইন্ডোজ, নট উইন্ডোজ মধ্যে ধরে দেখতেছি, আমি উইন্ডোজ বলতেছি। তো এটা হইতেছে একই সফটওয়্যার বা একই লিনাক্স ওএস, যেটা কিনা একটা উইন্ডোজের ডেভেলপাররা বানাইছে, কয়েকজনা মিলে বা ইঞ্জিনিয়াররা বানাইছে। তোমরা দেখতেই পারতেছো উইন্ডোজের দেখতে একদম হুবহু সেম টু সেম। আমি যদি জায়গায় স্টার্ট মেনুতে যাই, স্টার্ট মেনুটা একদম সেম টু সেম, তোমরা দেখতেই পারতেছো। নোটিফিকেশন প্যানেলে গেলে অনেক অপশন কম, হয়তো এডিট করা যাবে, হুনোস। তোমরা চাইলে ঘুরে দেখতে পারো যারা এটা ইনস্টল করবা, বাট এখানে বেসিক কাজগুলো এখানে করা যায়। এখানে ক্যালেন্ডার কি আসবে? ইয়েস, ক্যালেন্ডারটাও আছে এই জায়গার মধ্যে আমার। আমি যদি ফাইল এক্সপ্লোরের ভিতরে ঢুকি, দিস পিসি বলতে পারো, এখানে ঢুকলে ওকে এটা আমরা যাই দেখতে পারতেছি। আমি যদি এই জায়গায় যাই, হইতেছে হোমই হইতেছে আমার ইয়া, তাই না? হ্যাঁ, হোম হইতেছে আমার। এখানে আমার কোনো ডেস্ক নাই, ডেস্ক থাকলে হয়তো দেখাইতো ওই জায়গায়, লোকাল ডেস্কে দেখাবে না, এই জায়গায় হয়তো দেখাইতো কোন ড্রাইভ গুলো আছে জায়গায় দেখাইতো। আমার নাই এই জায়গায়, আমার একটা ভার্চুয়াল মেশিন আছে, কোনো ড্রাইভ নাই, তাই হয়তো শুধু টাইপ সি যেটা আছে, বা টাইপ সি না, লোকাল ড্রাইভ সি বা অপারেটিং সিস্টেমে যে ড্রাইভটা আছে ওরই দেখাইতেছে। তো তোমরা দেখতে পারতেছো এরা দেখতে হুবহু একটা উইন্ডোজের মতন, একটু মাইনর চেঞ্জেস তো থাকবেই যেহেতু হুবহু উইন্ডোজ না। স্টার্ট মেনুতে ঢুকলে এখানে এরকম, অল অ্যাপসের মধ্যে ঢুকলে এরকম অনেক অ্যাপ আছে। হ্যাঁ, এটা হুবহু বা পারফেক্ট একদম ডি ব্লোটেড কোনো ইয়া না, এখানেও কিছু ব্লোট আছে। এখন সেটা আনস্টল করা যায় কি যায় না এটা আমি নিজেও শিওর না, হয়তো এই কি বলে এটাকে, হয়তো একটু সার্চ করে দেখতে হবে। বাট এইগুলো যে ক্লাস আমার মনে হয় জিনিসপত্রই দিছে, উল্টাপাল্টা কিছু বাড়তি জিনিস আমি জায়গায় দেখতেছি না। এখানে গেছে রে কি আসলো, এরা জানি না কি আসছে। যাই হোক, তোমার এখানে দেখতেই পারতেছো ভিন্ন ভিন্ন অপশন আছে, এবং ট্র্যাশ ট্র্যাশ সাকুর এখানে কি করতেছে, রিসাইকেল বিনের জায়গায় তোমরা দেখতে পারতেছো। আর আমি যদি এই জায়গায় দেখাই যে আমার কত রূপ, ও রাইট ক্লিকের মধ্যে পুরোপুরি উইন্ডোজের মতন অপশন আসতেছে, ওয়াও। আচ্ছা, এখান থেকে যে ডেস্কটপ আইকন সেটিং, ডিসপ্লে সেটিংসে যদি ঢুকি, এখানে আমার ডিসপ্লে সেটিংস দেখাবে। আচ্ছা, সেটিংসের মধ্যে আসছি, ওকে। সেটিংস দেখতে পারতেছো, এখানে আমার ডিসপ্লে রেজলিউশন আছে। এরা অলমোস্ট দেখতে পুরো অ্যাপিয়ারেন্স কি, মানে থিম পাল্টাতে পারবো। ওকে, লাইট দুইটা থিম আছে, হয়তো আর 12 এক্সট্রা থিম নিতে পারবা, যেটা উইন্ডোজের উপরে বেস করে দিছে। উইন্ডোজে যে লিমিটেশনটা আছে এখানে সেম লিমিটেশনটা তোমরা দেখতে পারবা। বাট অ্যাটলিস্ট যারা উইন্ডোজে একদম অভ্যস্ত টেকনিক্যাল মানুষপত্র না, হয়তো এটা নামাই দিলে, আমি যদি আমার স্যারকে এই অপারেটিং সিস্টেম নামাই দিই, আমার স্যার হয়তো বুঝবে না, আমার বাবা হয়তো বুঝবে না যে আমি উইন্ডোজ চালাই দিছি না, আমি অন্য জায়গায় আছি। আমি যদি দেখি যে আমার কতটুকু সিস্টেম রিকোয়ারমেন্টস খাইতেছে, আমি যদি দেখি সেটা হইতেছে অলমোস্ট 1 জিবিরও কম। হ্যাঁ, এটা একটা ডিপ ব্লোটেড একটা অপারেটিং সিস্টেম, ডিপ ব্লোটেড না, মানে একটা ব্লোটেড অপারেটিং সিস্টেম লিনাক্সের। ব্লোটেড থাকা সত্ত্বেও এটা 1 জিবি বা 1.5 জিবির মতন খাইতেছে, একটু বাড়ায় বলি 1.5 জিবির মতন খাইতেছে। তো আমাদের 4 জিবি র্যাম ছিল, তোমরা ইজিলি কাজ করতে পারবা। দেখি আমি একটা ব্রাউজার ওপেন করে দেখি কতটুকু র্যাম খায়। অবশ্যই এটা আমাদের অপারেটিং সিস্টেমের দোষ হবে না, এটা দোষ হবে আমাদের ব্রাউজারের। তো আমাদের পছন্দের ব্রাউজার যতটুকু খায় অতটুকু র্যাম খাবে। আমি একটা ইউটিউব ভিডিও ঢুকি, এবং এখানে আমি দেখতে পারতেছি যদি প্রসেসে ঢুকি, আমার ব্রাউজার কতটুকু র্যাম খাইতেছে সেটা আমি দেখতে পারবো। এখানে ফায়ারফক্স খাইতেছে আমার প্রায় 100 MB সামথিং এর মতন খাইতেছে। অফকোর্স আমি কিছু করতেছি না এই জায়গার মধ্যে। যদি এই জায়গার মধ্যে আমি একটা ভিডিও প্লে করি তাহলে কিরকম হবে একটু দেখি। তো এখানে নেটের স্পিড একটু স্লো আসবে, কারণ এটা একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে আছে, বাট নর্মালি এত স্লো আসার কথা না। আমি এখানে আমার চ্যানেলটা সার্চ দিয়ে দেখি, চ্যানেল আসছে। আমি একটা ভিডিও জায়গায় প্লেব্যাক করি, প্লেব্যাক করে সেটাকে আমি মিউট করব। এখান থেকে মিউট করা যাবে, মিউটের অপশন আছে। ওকে, আমি এই জায়গার মধ্যে মিউট করে দিলাম। দেখি এখন আমার র্যাম কত খাইতেছে। আমার র্যাম এখন 2 জিবি মতন খাইতেছে। সো তোমার যাতে 4 জিবি তোমার যাতে র্যাম আছে, তোমরা এখানে আরামসে কাজ টাজ করতে পারবা, কোনো সমস্যা দিবে না। তো এটা আমি বলতেছিলাম। প্লাস এটা কিন্তু আমার কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু কোনোটা, আমি 6 জিবি মতন র্যাম খাইতেছে একটা ভার্চুয়াল মেশিন থাকা সত্ত্বেও। ওয়েল, আমার এখানে আজান দিয়ে দিছে, আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিই। তো এটাই ছিল আমার এই বিষয়, এই অপারেটিং সিস্টেম যেটা দেখলে এটা একটা উইন্ডোজ এর ইঞ্জিনিয়াররা ডেভেলপ করছে। আজানটা শেষ হোক, তারপর আমি আবার আসতেছি। ওকে, তো এটাই ছিল আমাদের অপারেটিং সিস্টেমটা। এখন আমি তোমাদের কিছু মিথ বাস্ট করি যেটা আসছে। তো কয়েকদিন আগে আমি লিনাক্স অনেকগুলো ভিডিও বানাইছিলাম, তো আমাকে অনেকজন এসে বলে যে ভাই লিনাক্সের মধ্যে তো আমি এরকম ভালো পারফরমেন্স
পাইতেছি না। এখানে একটা বিষয় আছে, লিনাক্সের মধ্যে তোমার ডিসকর্ড যদি উইন্ডোজের মধ্যে 400 জিবি না 400 MB স্পেস খাইতো র্যামের মধ্যে, তোমার লিনাক্সের মধ্যে 400 MB খাবে। এটা লিনাক্সের দোষ না, এটা তোমার যে অ্যাপ ডেভেলপার আছে ডিসকর্ডে তাদের দোষ, তাদের র্যাম, তাদের অ্যাপ বেশি র্যাম। এখন ডিসকর্ড তুমি যদি লিনাক্স মধ্যে চালাও, তুমি টার্মিনালের থ্রুতে, যেটা বললাম পাওয়ার ইউজারের থ্রুতে, তুমি চাইলে কিছু ব্যাকগ্রাউন্ড ফাংশন অফ করতে পারো। ওটার কারণে তোমার হয়তো কিছু স্পেস বাঁচবে, বা সেই ক্ষেত্রে আমি বলবো তোমারই লস হয়ে যাবে, তুমি অনেকগুলো ফাংশনালিটি হারাই ফেলবা। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমার এই যে সফটওয়্যারগুলো তোমার এই উইন্ডোজে যতটুকু জায়গা খাবে, লিনাক্সের মধ্যে ততটুকু জায়গা খাবে। কিন্তু উইন্ডোজে যে সমস্যাটা হয়েছে, বাই ডিফল্টই 4 GB গন, বা 2 GB, বা যতটুকু বলি, উইন্ডোজ বেশি হেভি একটা সফটওয়্যার বা হেভি একটা অপারেটিং সিস্টেম, তো বাই ডিফল্টই অনেকগুলো চলে গেছে। তো আমি ভিডিও শুরুতেই আমি একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, তোমার যারা ভালো একটা পিসি আছে তোমাদের লিনাক্স আসার দরকার নেই, আজ এটা প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আনলেস ইউ ওয়ান্ট টু হেল্প দ্য কমিউনিটি, দ্য মাইনরিটি। ওখানে চয়েস তোমার। আমি বলবো তোমরা যদি একটু বিগিনার ফ্রেন্ডলি হয়ে থাকো, তোমরা মিন্ট ইউজ করতে পারো, মিন্টের মধ্যে মিন্টের সিনামন ভার্সনটা ইউজ করতে পারো। এখানে তোমরা এসে তোমরা হালকা পাতলা লিনাক্সের স্বাদ নিলা, তারপরে চাইলে তোমরা আরো অ্যাডভান্স যে লিনাক্স গুলো আছে ওগুলো ইউজ করতে পারো, ওখানে কোনো প্রবলেম হবে না। লিনাক্স ভয়ঙ্কর কোনো জিনিস না, সবাই যা চায়, সবাই যেটা করতে চায় সবাই সবকিছু করতে পারবা। যেমন আমি অ্যাট দিস মোমেন্ট, আমি যখন ভিডিওটা বানাইতেছি, আমার উইন্ডোজ আমি একটা আকাম করে ফেলছিলাম ভার্চুয়াল মেশিনের মধ্যে, তো আমি আরেকবার উইন্ডোজ মারতেছি, তোমরা দেখতেই পারতেছো এনে উইন্ডোজ ইনস্টল হইতেছে। আর উইন্ডোজ ইনস্টল হওয়ার সময় আমি তোমাদের সাথে কথা বলতেছি, অ্যান্ড আই এম স্টিল ইউজিং ভার্চুয়াল মেশিন। আমার পিসি আহামরি স্ট্রং কোনো পিসি না, আমার পিসির মধ্যে 12 GB র্যাম আছে, এবং এটা হইতেছে একটা i3 10 জেনারেশন একটা ল্যাপটপের মধ্যে আমি আছি, পিসির মধ্যে না, ল্যাপটপের মধ্যে আছি। তো আমি এই ল্যাপটপের মধ্যে ভার্চুয়াল মেশিনের মধ্যে আরামসে কাজ করতে পারি। তো তোমাদের যাতে ভালো পিসি আছে, তোমরা চাইলে ইজিলি তোমার ভার্চুয়াল মেশিনের মধ্যে যেসব হালকা পাতলা কাজ করতে চাও ইজিলি এনে করতে পারবা। তো ওরা একটা তোমার উপরে ছেড়ে দিলাম। তো তোমরা যদি লিনাক্সের মধ্যে সুইচ করতে চাও আমাকে বলো। এই ভিডিও মেইন ফোকাস ছিল তোমাদের নতুন এই অপারেটিং সিস্টেমটা দেখানোর, আর কিছু মিথ বাস্ট করা, যেটা আমার মনে হয় অনেকে কিছু ভুল ধারণা নিয়ে রাখছে। তো আজকে এতটুকু ছিল, বাই।